শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করছি আপনারা প্রত্যেকে যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আর আমরাও ভালো আছি। আজ আরও একবার আমরা বেরিয়ে পড়ছি চাকদার মধ্যে একটু ঘুরতে যাব বলে। কোথায় যাচ্ছি আর কি কি করছি সবটাই শেয়ার করব, সাথে থাকুন আপনারা। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, আর এটা আমাদের বাড়িরই খুব কাছের একটা জায়গা। যেতে যেতে বাইরের আশেপাশের পরিবেশটা বেশ ভালো লাগে আমার, তাই সব সময় চেষ্টা করি বাইরে বেরোলেই আপনাদেরকেও তুলে ধরতে আমার ভালো লাগার সমস্ত জায়গাগুলো। দেখুন, আমরা এগিয়ে এসে প্রথমেই কিন্তু আমরা আটকে গিয়েছি 51 নাম্বার রেলগেটের কাছে। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর যেই গেট খুলেছে অমনি আমরা আবারও এগিয়ে চলেছি সামনের রাস্তা ধরে। আজ আমাদের গন্তব্য মুকুন্দনগর। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ প্রিয়, আর এগিয়ে চলার এই যে পথ, এটাও কিন্তু আমার এতদিনে বেশ পরিচিত হয়ে উঠেছে, যেহেতু আমি বেশ কয়েকবার এখানে এসেছি। আর যতবারই আসি না কেন ততবারই কিন্তু আমার আসতে ভীষণই ভালো লাগে। সেই কারণেই আমার এই পথ ঘাট এবং জায়গাটা সব কিছুই ভীষণ প্রিয়। মাঝে মধ্যে কারণে হোক কিংবা অকারণে যখনই আমার মন খারাপ হয় তখনই কিন্তু আমি এখানে আসতে ভীষণই পছন্দ করি। এই রাস্তার দুধার দিয়ে দেখুন কত বাড়িঘর রয়েছে, তবুও পরিবেশটা বেশ শান্ত, অনেকটা কোলাহল মুক্ত। এগিয়ে চলেছি আমরা, আর আশেপাশের পরিবেশটা কীরকম রয়েছে সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করছি। অনেক বড় বড় বাড়িঘর দোকানপাট থাকা সত্ত্বেও এই দিকের পরিবেশটা কিন্তু রয়েছে বেশ ছিমছাম এবং বেশ শান্ত, শহরের কোলাহল মুক্ত। ছোট বড় অনেক মন্দির রয়েছে রাস্তার দুধার দিয়ে। আর দেখুন, যত এগিয়ে চলেছি ততই যেন সবুজের আস্তরণে ঘিরে রয়েছে চতুর্দিকের পরিবেশ। এখন তো শীতকাল, তাই শীতের সৌন্দর্যে সবুজগুলো যেন আরও বেশি প্রাণবন্ত হয়ে উঠেছে চারপাশেই। সকাল থেকে বিভিন্ন কাজের তালে এত বেশি নাস্তানাবুদ হয়ে পড়ি, বুঝেই পারি না কখন বাড়ি থেকে একটু বেরোনোর ফুরসত পাবো। তবে যখনই অবসর মেলে আমি কিন্তু এই ধরনের জায়গাগুলো বেশ পছন্দ করি, যেখানটা হবে একটু শান্ত শিষ্ট এবং নিরিবিলি। নিজের মতো সময় কাটানো যাবে বেশ খানিকক্ষণ ধরে। দেখুন, আমরা কিন্তু অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি, আর রাস্তার দুধারের পরিবেশ আপনাদের তো দেখাচ্ছি কতটা সুন্দর রয়েছে। পাকা রাস্তা হওয়া সত্ত্বেও সবুজ ঘিরে রয়েছে চতুর্দিকটাই, কত ভালো লাগছে দেখুন দেখতে। অনেক চেষ্টা করি জানেন তো, যে শীতের সময় অন্তত বেলা থাকতে বেরিয়ে পড়তে, কিন্তু কি করব, বিভিন্ন কিছু সেরে বেরোতে গিয়ে ঠিক বেলা গড়িয়ে বিকেল হয়ে যায়। আজও যেমন হয়েছে। এখন তো সবে শীত পড়তে শুরু করেছে, আরও বেশি গাঢ় শীত যখন, তখন কিন্তু এই মাঠগুলো জুড়ে প্রচুর সবজির চাষ হয়ে থাকে। আরও যেটা বেশি মন কেড়ে নেয় আমার, সেটা হলো সর্ষে ফুল। মাঠের পর মাঠ সর্ষে ফুলে পড়ে যায় ঢাকা। এতক্ষণে কিন্তু আমরা এসে পৌঁছেছি মুকুন্দনগরে। আর এখানে এসেই প্রথম যে জিনিসটা আপনাদের শেয়ার করছি সেটা হচ্ছে একটা সুন্দর শিব মন্দির। এখানে যে শুধুমাত্র শিব মন্দিরই রয়েছে তা কিন্তু নয়, লোকনাথ বাবারও মন্দির রয়েছে এখানে, যেটা মাত্র কয়েক বছর হলো স্থাপন করা হয়েছে। এত সুন্দর এই মন্দিরটা। যখন এখানে পুজো হয় সেই সময় ছাড়াও অন্যান্য দিনগুলোতেও সন্ধ্যের নামতেই সুসজ্জিত হয়ে যায় বিভিন্ন আলোকসজ্জায়। এখন যেহেতু অনেক বেশি সন্ধে হয়নি, সন্ধে নামার মুখে আমরা এসেছি, সেই লাইটিংগুলো এই মুহূর্তে আপনাদের আমি দেখাতে পারছি না, কিন্তু ভোলে বাবাকে দেখুন কত সুন্দরভাবে বসে রয়েছেন। এই মুখ দেখলেই কিন্তু
মনে আলাদা একটা শান্তি অনুভব হয়। জানেন তো, বিভিন্ন অকেশনে এবং পুজোর সময় এখানে এত বেশি ভিড় হয়, এভাবে কিন্তু দেখানোর সুযোগটাই পাওয়া যায় না। আজ যেহেতু বিশেষ কোনো অকেশন নেই, তাই কিন্তু চারপাশটা রয়েছে আজ বেশ ফাঁকা ফাঁকা। তাই আমি যেমন সুন্দরভাবে দেখতে পাচ্ছি, তেমনি আপনাদেরকেও তুলে ধরতে পারছি সবটা। এবার দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি এগিয়ে এসেছি বাবা লোকনাথের মন্দিরে। এখানে সমস্ত মন্দিরটাই আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর দেখাবো বাবার রূপ। এত সুন্দর শ্বেত পাথরের মূর্তি এখানে রয়েছে, দেখে কিন্তু মন আপনিই ভরে আসে। আর এই জায়গার পরিবেশটাও কিন্তু ভীষণই সুন্দর। এই যে মন্দিরগুলো আমি দেখাচ্ছি আপনাদের, এগুলো কিন্তু খুব বেশি দিন হয়নি এখানে স্থাপন করা হয়েছে, মাত্র কয়েক বছরই হবে। কিন্তু বিভিন্ন জায়গা থেকে এত লোকজন এখানে আসেন। এখানে কিন্তু বাবা লোকনাথ পুজোর সময়, শিব পুজোর সময় এবং অন্যান্য বিভিন্ন উৎসবের সময় প্রচণ্ড ভিড় হয়। পা রাখারও জায়গা কিন্তু সহজে পাওয়া যায় না। আজ যেহেতু রয়েছে বেশ ফাঁকা, দেখুন কত কাছ থেকে আমি বাবার মূর্তি আপনাদের দর্শন করাতে পারছি। সত্যি বলতে আপনাদের যেমন দেখাতে পারছি, নিজেও এত ভালোভাবে এত ফাঁকা ফাঁকায় দেখা সম্ভব হয়ে ওঠে না খুব একটা। দেখুন, যেহেতু ওপরেই রয়েছি মন্দিরের, আমি চারপাশটাও দেখিয়ে দিচ্ছি মন্দিরটা ঠিক কেমন রয়েছে। মন্দিরটা রয়েছে যতটা সুন্দর, তার চারপাশের পরিবেশটাও কিন্তু ঠিক ততটাই সুন্দর। এখানকার পরিবেশ এতটাই ভালো লাগে আমার, এখানে এসে যদি ঘন্টার পর ঘন্টা কিংবা সারাটা দিন কাটিয়ে ফেলা যায়, তবুও মনে হয় আমার আক্ষেপই থেকে যাবে, সময়টা তাড়াতাড়ি ফুরিয়ে গেল ভেবে। দেখুন চারপাশটা কত সুন্দর, আর পাশেই কিন্তু রয়েছে গঙ্গা নদী। এখানেও যেমন অনেকেই আসেন, তেমনি গঙ্গায়ও রোজ বিকালে প্রচুর ভিড় হয়। এই মন্দিরটা এতটাই সুন্দর, আমি বোধহয় কথায় বা ভাষায় প্রকাশ করে সম্পূর্ণ সৌন্দর্যটা তুলে ধরতে পারবো না। মন কিছুতেই সায় দেয় না এখান থেকে ফিরে যেতে, কিন্তু কি করব, সময় তো বাধা। তাই সময়ের হাতে আমরা সকলেই বন্দী। একটা নির্দিষ্ট সময়ের পর আমাদের সব সময় কোনো একটা জায়গা ছেড়ে আসতেই হয়। তাই এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি বাইরে নেমে এসেছি আর চারপাশটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন, এখানে কিন্তু আরও একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, যেটা এখনো সম্পূর্ণ হয়নি, তবে খুব শিগগিরই আশা করছি ওই মন্দিরটাও তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দর রয়েছে। আমরা ওই জায়গার থেকে এগিয়ে এসেছি গঙ্গার আরও কাছাকাছি, আর এখানে কিন্তু রয়েছে মায়ের মন্দির। চলুন ভেতরটায় যাওয়া যাক আর দেখিয়ে দেওয়া যাক এখানে কি কি রয়েছে। আসলে শীত এখন যেহেতু সবে পড়তে শুরু করেছে, আশেপাশটা বেশ ফাঁকা ফাঁকা। তবে জানেন তো, যারা শীতের সময় এখানে আসেন, বিভিন্ন ফুলের সমারোহে চারপাশটা ভরে থাকে, যেটা দেখে কিন্তু আপনা আপনি মনে একটা শান্তি অনুভব হয়। এখন যেহেতু সবে শীতকাল, গাছের চারাগুলো রয়েছে খুবই ছোট ছোট, তাই খুব বেশি ফুল এই মুহূর্তে কিন্তু একেবারেই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। এখানে যে মায়ের মন্দিরটি রয়েছে সেটি এই রকম। আমি খুব কাছাকাছি থেকেই সবটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। দেখুন, এখান দিয়েও কিন্তু গঙ্গায় নামার ব্যবস্থা রয়েছে, যদিও এখনই ওদিকটা আমি যাচ্ছি না। এখানে মায়ের মন্দিরে দুপুরে যেমন পূজোর্চনা হয়ে থাকে, তেমন কিন্তু আবার সন্ধ্যের সময়ও পুজো হবে। কিন্তু এখন মায়ের মন্দিরের গেট কিন্তু রয়েছে এই মুহূর্তে বন্ধ। তবু চলুন সামনে যাই আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের। একটু অসুবিধা হচ্ছে বুঝতে পারছি দেখতে, তাহলেও যতটুকু সম্ভব এই ফাঁক ফোকর দিয়ে তবুও কিন্তু আমি চেষ্টা করছি মাকে আপনাদের সামনে তুলে ধরতে। মায়ের মূর্তি যখন যেই রূপে যেই মন্দিরে অবস্থান করুক না কেন, সব সময় মনোমুগ্ধকর।
জানি না আজ কতক্ষণ এখানে থাকা সম্ভব হবে, তবে যদি সন্ধে অবধি এখানে থাকি অবশ্যই মন্দিরের গেট খুললে আপনাদের সাথে শেয়ার করব একবার। জানেন তো, এমনই দুর্ভাগ্য আমার, যখনই আসি বেশিরভাগ সময়ই আসি সন্ধ্যের দিকে কিংবা বিকালে। মায়ের কাছে পুজো দেওয়া সেভাবে আর হয়েই ওঠে না। সকালের দিকে অনেকবার ভেবেছি মায়ের মন্দিরে এসে মাকে একটু পুজো দেব, কিন্তু সেই সৌভাগ্য মাত্র একবারই সম্ভব হয়েছে এত বছরে। এখানে দেখুন শিবলিঙ্গও রয়েছে একটা, আর মন্দিরের ভেতরের কারুকার্য কিরকম কি আছে সেটাও দেখিয়ে দিলাম আপনাদের। এখানে আরও একটা জিনিস আমার কিন্তু বেশ পছন্দের, কারণ যত বাড়ি এখানে আসি না কেন প্রতিবারই বিভিন্ন আকারের মৌচাক চোখে পড়ে। দেখুন এখানে একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন এখনো কিন্তু এই মৌচাকগুলো রয়েছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। যতবার আমি এসেছি মৌচাক দেখিনি কিংবা মৌমাছি এমনটা কিন্তু একবারও হয়। চলুন আর একটু এগিয়ে যাই আর চারপাশটা আপনাদের একবার দেখিয়ে দিই। আজ বেশ ফাঁকা ফাঁকাই লাগছে, যেহেতু ফুলের গাছগুলো এখনো সেভাবে বড় হয়নি। তবে একটু খেয়াল করলে আপনারাও হয়তো বুঝতে পারবেন ওখানে ছোট ছোট চারা রোপণ করা হয়েছে। আর এখানে দেখুন ভোলে মহেশ্বরকে, এত সুন্দর মূর্তি বেশ কয়েক বছর ধরেই কিন্তু এখানে রয়েছেন। আমি যত বছর হলো এখানে আসছি সব সময় উনি এখানেই থাকেন, আর আমার ভীষণ ভালো লাগে। খুব কাছাকাছি যেতে পারছি না আজ, যেহেতু ওখানে লোকজনের ভিড় রয়েছে যথেষ্ট। আর দেখুন একটু এগিয়ে এসেছি, এখানে রয়েছে স্বয়ং গণপতি বাপ্পা। এত সুন্দর মূর্তিগুলো, প্রতিটা মূর্তি কিন্তু অসম্ভব সুন্দর। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, এই জায়গাতে আমি কিন্তু বছরে বেশ কয়েকবার এসে থাকি, কারণ এই জায়গাগুলো আমার এতটাই প্রিয়। এখানে দেখুন বিভিন্ন মডেল রয়েছে, যেমন রয়েছে ডাইনোসরাস, তেমনই রয়েছে হরিণ, সিংহ, আরও অনেক কিছু। বেশ গাঢ় শীতে যখন এখানে এসেছি তখন দেখেছি বিভিন্ন রকমের গোলাপ। গোলাপ বরাবরই আমার ভীষণই প্রিয়, তাই যখনই দেখেছি হাজার মানা থাকা সত্ত্বেও ইচ্ছা হয়েছে একটা গোলাপ তুলেই নি, যদিও তোলবার সাহস কখনো করে উঠতে পারি। দেখুন চারপাশের প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর এখানে, আর পাশেই কিন্তু রয়েছে গঙ্গা, যেটা সৌন্দর্য কখনো কথায় বলে বর্ণনা করা সম্ভবই নয় আমার পক্ষে। এখানে আরও একটা শিব মন্দির রয়েছে, মন্দিরটা একটু দূর থেকে হলেও আপনাদের আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তবে আমরা আরও বেশ কিছুক্ষণ এখানেই থাকবো। পরবর্তী ভিডিওতে সেই সবটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটা খুব লেন্দি হয়ে গেলে আপনাদের আর ইচ্ছাই করবে না এত সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে দেখতে। আর আমি একেবারেই চাই না এত প্রিয় জায়গাগুলো আপনারা মিস করে যান। তাই আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আর এর পরবর্তী পার্টের ভিডিওতে আমরা আরও কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি সবটাই কিন্তু তুলে ধরবো। অবশ্যই কিন্তু নতুন এবং পুরাতন বন্ধুদের অনুরোধ করব সাথে থাকার। আজ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে খুব ভালো থাকবেন।